সম্মান কইমা যাই না রে না, কমে না। তুমি যখন ছিল না তখনও নবীর দুরূদ ছিল, তুমি যখন আসো নাই তখনও নবী ছিল। ও যুবক, তুমি আর কি বিরোধিতা করবা? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। এখন আমার নবী রওজার ভিতরে সকালবেলা 70,000 নবীর উপরে দুরূদ পড়ে, বিকালবেলা চলে যায়, বিকালবেলা আবার 70,000 ফেরেশতা আইসা আবার সকালবেলা চলে যায়। যারা একবার আসে একবার যায়, আর কিয়ামত পর্যন্ত আসার সময় পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর দুরূদের কোনো অভাব আছে? নবীর মেহমানদারি করবে এমন সৌভাগ্য কার আছে? সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেমন সাহাবীটা নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো সাহাবী নয়। যেই সাহাবীর দাম বলতে কি ঘটনাটা আমি টেনে আনলাম বোঝার জন্য বলছি। মুরব্বীরা সবাই জানেন, কিন্তু ছোট ছোট পোলাপানগুলো জানে না, জানানোর দরকার আছে না নাই? যুগে যুগে পুরাণ কথাগুলো বোঝাইতে হবে, নতুন প্রজন্ম এই ঘটনাগুলো জানে না, এই জন্য আমার ঘটনাটা জানাইতে হয়, আলোচনা করতে হয়। যুবক ভাইয়েরা, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার একটু দাওয়াত খাওয়াইতে চাই। আমার নবী বলে, তোমার ঘরের মধ্যে কি আছে? কয় কিছু আটা আছে। কয় কি আছে? কয় আমার একটা বকরি আছে। আমার নবী, একটা দুম্বা আছে, একটা বকরি আছে, বকরি আছে। আমার নবী ডাক দিকে, যাবে, আমি শুধু একা যাব না, আমার সঙ্গে আমার একটা সাহাবীর কাফেলা যাবে। এমনি গরিব সাহাবী যাই শখ করছে নবীরে খাওয়াইব, নবী কয় আমার সঙ্গে সাহাবীর কাফেলা যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু সাহাবাদের একটা বিশ্বাস ছিল, একটা পাত্রের মধ্যে যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পানি পান করাইতেন, সাহাবী যদি হাজার হাজার হয়ে যেত, আমার নবী পাত্রের উপরে আঙ্গুলটা ধরে দিতেন, আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার পানি পাত্রে পড়ে যেত। নবী আমার ডাক দিয়ে কয়, জাবের, ক্ষুধা বড্ড লেগেছে, খাবার দাবার সব দিয়ে দিছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, জাবের, তোমার দুইটা পোলা কই? নবী এরা দূরে আছে, আসলে দূরে আছে, বস্তার মধ্যে ঢুকাইয়া ঘরের কোনা বাড়ির আঙ্গিনায় রেখে দেওয়া হয়েছে। আমার নবীর মহব্বতের জন্য সন্তানের মায়া যিনি বলে গিয়ে নবীর মুখে মেহমানদারির হাসি ফুটিয়েছেন, তিনির নাম হলো হযরতে জাবের। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, ও জাবের, তোমার পোলা দুইটা কই? কয়, নবী গো আছে। কয়, ডাক দাও, আমি নবীর কথা গিয়ে বলো। এবার ডাক দিয়ে কয়, তাকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে খাইব। এখন জাবের কই, কেমনে ডাক দিতাম, এরা তো মরা অবস্থায় আছে। এরপরও তো নবী বলছে ডাক দেওয়ার জন্য। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীরে ডাক দিয়ে কয়, শোনো না, নবীদি বলতেছে এদেরকে ডাক দেওয়ার জন্য, না ডাক দিলেও তো বিয়াদবি হবে, আসুক আর না আসুক, ডাকটা দিয়া বইলা দেয়, ও ছেলেরা, তোদেরকে নবী ডাকতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার সামনে যাইয়া কয়, এ বাবা রে, তোরা বস্তার ভিতরে মরা, কিন্তু আমার নবী তোদেরকে যাইতে বলছে। এই কথা যেই মাত্র নবীর কথাটা তাদের সামনে বলছে, আর বাচ্চাগুলা বস্তার ভিতরে একটু নড়াচড়া করতেছে। আমার নবী পাত্রের উপরে আঙ্গুলটা ধরে দিতেন, আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার পানি পাত্রে পড়ে যেত। আমি যখন মদিনায় গেলাম, মদিনা থেকে 160 কিলোমিটার দূরে বদর প্রান্তর, আমার আম্মারে নিয়ে গেলাম। আসার সময় আমি একটা কূপের মধ্যে গেলাম, ওই কূপের নাম হলো বীর সাফা। ওই কূপের মধ্যে যখন আমি গেলাম, আমার আম্মারে নিয়ে ঘুরায় ঘুরায় পানিগুলা দেখতেছি। এই ইতিহাস টেনে দেখলাম, আমার নবী বদরের যুদ্ধ থেকে ফেরার পথে এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। এরপরে সাহাবীরা জীর্ণ শীর্ণ হয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমাদের বড় তৃষ্ণা লেগেছে,
কলিজা ফেটে যাচ্ছে, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি গো নবী, মেহেরবানি করে গো ইয়া রাসূলুল্লাহ এই জায়গার ভিতরে বড় ক্লান্ত, একটু পানির ব্যবস্থা করে দেন। আমার নবীর সামনে তারা ওই কূপের মধ্যে গেল, ওই কূপের মধ্যে থেকে পানি পান করতে গেল। যেই মাত্র পানিটা মুখের মধ্যে নিয়েছেন, ওই পানিটা লবণাক্ত হয়ে গেছে, বিষাক্ত মনে হয়। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এই পানিটা বড় বিষাক্ত মনে হয়। আর বেটা নবীর সিদ্ধান্ত, নবীর রহস্যটা পরে জানেন, আমার নবীর থুতু মুবারকের রহস্যটা আগে জানেন। নবীর প্রস্রাব মুবারকের রহস্য জানতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার নবীর সৃষ্টি রহস্য, অল বডি রহস্য বললেই তো তোদের মাথা নষ্ট হয়ে যাবে। সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিনলা না। সৃষ্টি জগৎ বানাইলো কোন নবীর উসিলায়, সেই নবীর শান শুনলেই অন্তর আগুন বেরা যায়। ইটস মাস্ট বি রিগ্রেটেড, অত্যন্ত পরিতাপের বিষয়, কারণ ওরা রসুলকে চিনে না, রসুলের শাফাত তারা পাবে না। এক রাওয়ায়াতে দেখলাম আমার নবী এখানে বসতে পারে, কাফেররাও কূপের পানির সঙ্গে বিষ মিশায় রাখছে, অথবা ওই কূপের পারে রসুল বসবে, পানির অভাব দেওয়ার জন্য কূপের মধ্যে ময়লা আবর্জনা ফেলে রাখছে, পানি বলা বিষাক্ত মনে হয়, লবণাক্ত মনে হয়। নবী গো পানি তো মজা লাগে না। আমার নবী ওই কূপের মধ্যে থুতু মুবারকটা দিছে, ওই যে পানি শুদ্ধ হয়ে গেছে, বিশুদ্ধ হয়ে গেছে, সুস্বাদু হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। এখনো সেই পানি মুবারকটার মতন মজা কোনো পানি আমি তাহিরের জিহ্বায় লাগে না। তাড়াতাড়ি বোতল দিয়ে পানিটা ঢুকাইলাম, এই পানি দিয়া গলার মধ্যে মেসেজ করলাম, এই পানি দিয়া মুখটা দৌত করলাম। এ যুবক অনুরোধ করে বলি, ওই পানিটা আমি ভরে নিয়ে এসেছি। বিজ্ঞান সমস্ত পৃথিবীর পানিগুলাকে গবেষণা করেছে, জমজম পানির মধ্যে কি বরকত আছে, বীরে শেফা পানির মধ্যে কি বরকত আছে। বিজ্ঞান প্রমাণ করেছে, ওই সায়েন্টিস্টরা প্রমাণ করেছে, পৃথিবীর মধ্যে যত ধরনের পানি আছে সবচাইতে সুস্বাদু, মজা, জীবাণুমুক্ত এবং সুস্বাদু নিয়ামতপূর্ণ পানির নাম হলো জমজমের পানি। আর ২ নম্বর পানিটার নাম হলো বীরে শেফার পানি। এই জন্য হজ করতে যায় শুধু কোন রকম চলে আইসেন না, অনেক কিছু দেখার আছে, অনেক ইতিহাস জানার আছে। এই জন্য যারা নিয়মতান্ত্রিক ভাবে মক্কা মদিনা যায়, ওরা গুইরাও কুলের লাগাল পায় না। আর যারা শুধুমাত্র অনেকে যায় হোটেলে ঘুমায়, শুধুমাত্র তাওয়াফ করে আর হজের আনুষঙ্গিকগুলা করে করে চলে আসে, ঠিক আছে, এটা হজের রুকন, হজের আরকান, ওকে ঠিক আছে, কিন্তু এর বাহিরেও অনেক কিছু নিয়ামত আছে। চাইলেই তো আপনি বাংলাদেশ থেকে যাইতে পারবেন না, যেহেতু জীবনে একবার গেছেন। এই নিয়ামতের জায়গাগুলো দেখলেই আমার নবীর রহস্য বোঝা যায়। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়ার আমার, ও মুরব্বী আমার, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমার শুধুমাত্র একটা বকরি আছে। রসুল যাবে দাওয়াতের মধ্যে, বকরিটা জবাই করলো। ওনার 2টা সন্তান, একটা ভাই আর একটা বাইরে ডাক দিয়ে বাইরে আমার বকরিরা কই কই জবাই হয়ে গেছে। ও ভাই জবাই কেমনে করে? কয় তুই শুয়া দেখ, আমি তোরে দেখাই জবাইটা কেমনে করে। এক ভাই আর এক ভাইয়ের গলার মধ্যে ছুরিটা টালাইয়া দিল, এক ভাই আর এক ভাইরে শেষ করে ফেলাইল। এবার মা এসা কই ফুট করলে কি রে, করলে কি? এখন ওই সন্তানটা উঁচু জায়গায় দৌড়াইয়া উঠছে, সেখান থেকে লাফ মাইরা ছেলেটাও মারা গেছে। এবার সন্তান মারা গেছে, মা চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দিয়া বলে বুদিরে করলি কি?
চোখের পানি ফালাইয়া কান্দে। আর এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রান্না করছো নি? কই রান্না করমু। আপনার পোলা তো কাম কইরা ফেলাইছে। কয় কি? ছাগল জবাই দেখাইতে যাইয়া নিজের বাইরে বাই কাটটা ফালাইয়া দিছে। আর ওই সন্তানটাও পরে মারা গেছে, দুইজনই তো মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই জন্যই তুমি কাঁদতেছো, খবরদার চোখের পানি ফালাইও না। আমি একটা হাদিস পড়ছিলাম শুরুতে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। কথা কন না কেন? সন্তানের চাইতে নবীরে ভালোবাসা লাগবে, নিজের স্ত্রীর চাইতে সন্তান নবীকে বেশি ভালোবাসা লাগবে, মা বাবার চাইতে ভালোবাসা লাগবে। এখানে ডাস্টে এমন একটা শব্দ লাগাই দিছে, আর বাঁচার কোনো রাস্তা নাই। কই ওয়ান নাসি আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে নবীরে ভালোবাসার নামই হইল ঈমান। এই জন্য যুবক, কি দিয়ে আমার নবী চিনাবো? যুবক, ওয়াজের তো কোনো অভাব নাই, সবাই তো জানেন। এরপরে বইলা যায় আমার নবী, আপনার নবী বলে, আলা আলা ঈমান আলিমাল্লা মুহাব্বাত আলাহু, যার অন্তরে আমি নবীর মোহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও তুমি শুনো, আমার নবী আসতেছে। তুমি চোখের পানি ফালাইলে রাসূল বেজার হয়ে যাবে, আর রাসূল বেজার হয়ে গেলে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সন্তানের জন্য কাঁদলে নবীর মহব্বতের প্রমাণ হবে না। চোখের পানি মুছে ফেলো, অন্তরে আমার নবীর মহব্বতের জজবা তুলো। নবী আমার আসলেন, আয়েশা ডাক দিয়া কয়, জাবের খাবার হইছেনি? সংক্ষিপ্ত করে দিলাম, অনেক ঘটনা ছেড়ে দিছি, একটু বোঝার জন্য বলছি। কোন জাবের নবীর রহস্য নিয়ে প্রশ্ন করছে, ওনারা চিনতে হবে। জেনতেন সাহাবী প্রশ্ন করে নাই, যার গ্রহণযোগ্যতা আছে, যার বিশুদ্ধতা আছে, যাকে মানা হলো মুমিন, না মানলে কমিন, যাকে মানা ঈমান, না মানলে বেঈমান। পরিষ্কার কথা, আমি কোনো ফাঁক রেখে কথা বলি না, এটা আমার ধর্ম না। কারণ তাহিরি কারো লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলেন না। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, বেশি লম্বা চূড়া নয়, বুঝার জন্য বলছি। নবী বলে, যাবে রান্না হইছিনি? আপনারা বলেন, আমার নবী আসল হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আরে নবী আমার ডাক দিয়ে কয়, জাবের ক্ষুধা বড্ড লেগেছে, খাবার দাবার সব দিয়ে দিছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, জাবের তোমার দুইটা পোলা কই? নবী এরা দূরে আছে, আসলে দূরে আছে, বস্তার মধ্যে ঢুকাইয়া ঘরের কোনা বাড়ির আঙ্গিনায় রেখে দেওয়া হয়েছে। আমার নবীর মহব্বতের জন্য সন্তানের মায়া যিনি বলে গিয়ে নবীর মুখে মেহমানদারির হাসি ফুটিয়েছেন, তিনির নাম হলো হযরতে জাবের। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, ও জাবের তোমার পোলা দুইটা কই? কই নবী গো আছে। কয় ডাক দাও, আমি নবীর কথা গিয়ে বলো। এবার ডাক দিয়ে কয়, তাকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে খাইব। এখন জাবের কই, কেমনে ডাক দিতাম, এরা তো মরা অবস্থায় আছে। এরপরও তো নবী বলছে ডাক দেওয়ার জন্য। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীরে ডাক দিয়ে কয়, শোনো না, নবীদি বলতেছে এদেরকে ডাক দেওয়ার জন্য, না ডাক দিলেও তো বিয়াদবি হবে, আসুক আর না আসুক ডাকটা দিয়া বইলা দে, ও ছেলেরা তোদেরকে নবী ডাকতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার সামনে যাইয়া কয়, এ বাবারে রে, তোরা বস্তার ভিতরে মরা, কিন্তু আমার নবী তোদেরকে যাইতে বলছে। এই কথা যেই মাত্র নবীর কথাটা তাদের সামনে বলছে, আর বাচ্চাগুলা বস্তার ভিতরে একটু নড়াচড়া করতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় 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 হায়, আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ।
আমার যুবক ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত কিশোর বয়সের পোলাপানগুলারে জানা একটা ঘটনা এদের সামনে বলে পরিচিত করে দিলাম। নবীর মহব্বতে গিয়ে পড়ে সন্তানগুলোর ডাক্তার দিতে দেরি শরীরটা ভিতরে নড়াচড়া করে, মুখের বানটা খুলে দিল। সন্তান দুইটা আর্মিরা যেইভাবে মাটির মধ্যে হাঁটুগুলা গেড়ে আর হাঁটুগুলা গেড়ে কনিগুলা গেড়ে যেইভাবে ট্রেনিং দেয়, দুইটা বাচ্চা ওই বস্তার ভিতরে কনুর উপরে ভর করে তারা বের হয়ে দাঁড়িয়ে গেছে। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুইটা সন্তান নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ও যুবক, শুধু তাই নয়, রিওয়ায়াতে পাওয়া যায় জাবের নবীর মহব্বতে যেই বকরিটা জবাই করে সন্তানের কথা বলে গেছে, ওই বকরিগুলা খাইতে বসছে। বসার পরে আমার নবী কয়, ও সাহাবীরা, তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইও না। এবার হাড্ডিগুলা যখন খায় নাই, সাহাবারা তার রহস্য জানে না। আমার রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র তার দুইটা ছেলে আল্লাহ কুদরতে জিন্দা করে নাই, এই যে হাড্ডিগুলা রেখেছে, এই হাড্ডিগুলা দিয়ে আবার পুনরায় বকরি আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। নবীরে ভালোবাসলে অসাধ্য সাধন হয়ে যায়। ওই জাবের আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া। ও নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার নবী বলে, ইয়া জাবের, ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছে। এরপরে ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতে হাইসু শাআল্লাহু তাআলা। যখন আল্লাহ আমারে, ওই সময় শুধু আল্লাহ একা ছিল, একা আল্লাহ যখন ছিল একা, কইতাম নি এটা এগুলা চিটাঙ্গায় চলে না, চলবে। তোমরা এই গজলের ভিতরে 3 ঘন্টার ওয়াজ আছে। ভাবছিলাম যে সময় যখন পাইতাম না গজল দেখাইলে তো কিছু ওয়াজ বুঝা ফেলাইব। এরপরে আমার নবী কয়, যাবেন, যেই সময় আল্লাহ আমার নূর বানাইছে, আমি নূরকে সৃষ্টি করেছে, ওই সময় আল্লাহ যেটাই খুশি হাইসু শাআল্লাহু তাআলা, আল্লাহ যেটাই খুশি সেটাই আমার নূরকে কুদরতি ভাবে ভ্রমণ করাইছে। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালাম ইয়াকুন নুফি জিহাদ ওয়ালাম দারফিল মুস্তাকবিল মারুফ। যখন আল্লাহ আমারে নূর বানায়া ঘুরায়, তখন তোমার মতো মৌলভী ছিল না, তোমার মতো মুন্সি ছিল না, তোমার মতন ইমাম সাহেব ছিল না। লাস্টে কয়, ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তখন ছিলাম শুধুমাত্র আল্লাহ এবং আমি নবী। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার পূর্বে আমার খুদে ভক্ত আমার হাতের লেখা গজল গাইছে। আমি তো মরে গেলে মনে হয় যেন সাকসেস, শান্তি। একটা গজল লিখছিলাম, গজল গাইছে ছোট্ট একটা বাচ্চা, তার হৃদয় ধারণ করছে, নিষ্পাপ ছেলে। এ উসিলা হইতে পারে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিতে পারে, পারে কি না? আমার রাসূলের শানটা লিখছিলাম গভীরে বসে বসে, চোখের পানি ফেলে ফেলে। আমি গজলের প্রতি আমার খুব বেশি গাইতাম না, এখন কিছু গজল আমি ইউটিউবে দেওয়া শুরু করছি, কারণ অনেক মানুষ গজল পছন্দ করে। উর্দু গজল গাইছি। এবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষেও একটি নাতে রাসূল আসতেছে। আশা করি সকল জুলুসে আপনাদের এই ছেলেটার গজলটা হয়তো অনেকে বাজালে শান্তি পাবে ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ আর 2 দিন পরেই এটা হয়তো আপলোড হতে পারে। আপনারা শুনবেন, একটা নাতে হাসান বিন সাবিত বলেন, আমার যখন রোগ হয় আমি ওষুধ খাই না, আমার যখন বিমার হয় আমি ওষুধ খাই না, আমার যখন অসুস্থতায় পড়ি আমি কোনো ওষুধ খাই না, আমি শুধু রসুলের পাকে শান গাই। আজকে চট্টগ্রামের শায়েরা যখন নাত রাসূল বলে, এদেরকে বিভিন্ন মানুষ আর চোখে কথা বলে। ওরা যখন গজল গায়, শান গায়, তখন তারা মুশারা মাহফিল করে। এটাকে আর চোখে দেখে, এটাকে আর চোখে দেখবেন না। কারণ এই নাত রাসূল বলা হলো আমার নবীর সাহাবাদের সুন্নত, আর নাত রাসূল শোনা হলো আমার নবীর সুন্নত। তাই তো হাসান বিন সাবিত বলেন, আমার রোগ ভালো হয়ে যায় কারণ আমি কোনো ওষুধ খাই না, আমার রোগের ঔষধ হলো আমার দয়াল নবীর শান। নবীর নাচ গাইলে, নবীর শান গাইলেই আমার রোগ ভালো হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। আজকে যখন তাহিরি এই শানগুলা গায়, তখন তারা রাস্তাঘাটে গায় আমি গান গাই। বাড়িটা বনবাড়ি দিকে না, আমি ব্রাহ্মণবাড়ির পোলা, যা বলি ডাইরেক্ট বলি, খুদার কসম, নো দ্য সেলফ, আগে নিজেকে চিনো। আমি গত 4 দিন আগেও 1.5 লক্ষ 2 লক্ষ মানুষের সামনে কথা বলেছি। আমি অল্প মানুষের সামনে যে কথা বলি, লক্ষ মানুষের সামনে আমি সেই কথাই বলি। আমি কখনো আমার কর্তব্যকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি না, যা বলি তাই করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, নো দ্য সেলফ, আগে নিজেকে চিনুন, নিজেকে চিনুন। যে নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। আমার কবরে কি আপনি যাবেন? তা আপনি তার প্রেমে পাগল হন যিনি আপনার কবরে যাবে। আমি তার প্রেমে পাগল হয়েছি যিনি আমার কবরে যাবে, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে কি ঈমান থাকবে ভাই? এই জন্য বলছিলাম, শুনেন, যখন আমার নবী বলেন, যখন আমার আল্লাহ আমি নবীকে বানাইছে, তখন আসমান নাই, সুবহানাল্লাহ কইতো না? সুবহানাল্লাহ। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহু আকবার। ধরো বেটা, যখন আসমান ছিল না তখন আমি ছিলাম। একদিন আসমান ফেটে যাবে, আমি রসুল থাকবো। তোমরা বসে পড়ো, বসে